বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার মা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আম দিয়ে খুব সুন্দরভাবে তেলে ভাজা কেক তৈরি করা যায় এই প্রসেসটি। তো চলুন দেখা যাক পুরো প্রসেসটি। ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে কেক তৈরি করার জন্য এখানে আমি কিছু পাকা আম নিয়েছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিউয়ার্স, এখন আমি এর থেকে আমের খোসা ছাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমের বোটা কেটে নিয়েছি। এখন আমি এই আমের সাইডগুলো খুব সুন্দর করে কেটে নেব। ভিউয়ার্স, আমরা কিন্তু এরকমই বাসা বাড়িতে খুব সহজেই এরকম আমের স্বাদে দুর্দান্ত কেক তৈরি করতে পারি। তো এর জন্য এই রেসিপিটি পুরো আপনারা ফলো করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর পাকা আম আমি কিউব করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে তুলে নিতে কিন্তু খুব সহজ হয়। এখন আমি একটি চামচের সাহায্যে এই আমগুলোকে খুব সুন্দর করে তুলে নিচ্ছি। এভাবেই আমি সব আমগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমগুলো খুব সুন্দর করে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, এই কেকটা কিন্তু খুবই দুর্দান্ত হয়, খেতেও হয় অনেক বেশি টেস্টি, তবে খুবই স্বল্প উপকরণে। তো আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। অবশ্যই সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অবশ্যই একটি লাইক দিতে ভুল করবেন না। আর আপনাদের সুন্দর মতামত যখন আমি পাই তখন আমার কাজের উৎসাহ উদ্দীপনা আরও বেশি বেড়ে যায়। তাই আশা করি আপনারা খুব সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন। আমটাকে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি সব উপকরণগুলো অ্যাড করে নেব। প্রথমে দেখতে পাচ্ছেন আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি, হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়েছি। এখন আমি একটি চামচের সাহায্যে এটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নেব। আমটা যখন খুব সুন্দর মিক্সড হয়ে যাবে এই মুহূর্তে আমি অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে সুজি। আর এই সুজিটা দেওয়ার পরেও কিন্তু আমি ঠিক একই পদ্ধতিতে আমি আমের সাথে ভালো করে মিক্সড করে নেব। ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তবে কিন্তু এরকম একটা বিস্কুট বা এরকম একটা কেক আপনারাও তৈরি করতে পারবেন। যখন আমার সুজিটা আমের সাথে মিক্সড হয়েছে তখন আমি এই সুজি আর আম সেট হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঠিক 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পরে। সুজিটা কিন্তু আমের সাথে একদমই সেট হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এবং অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভিউয়ার্স, আমার সব উপকরণ দেওয়া শেষ। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে একটি ডো তৈরি করে নেব। তবে অবশ্যই ডোটা ঠিক এরকমই হতে হবে, অতিরিক্ত বেশি শক্ত করা যাবে না। তো এই ডো থেকে খুব সুন্দর করে কেক বানানোর জন্য আমি 2 হাতের তালুতে কিন্তু অল্প পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল নিয়ে নিয়েছি, যাতে এই আঠা আঠা ভাবটা যেন আমার হাতে না লেগে যায় এবং এই কেকটা আমি খুব সুন্দরভাবে তৈরি করতে পারি। প্রথমে কিছুটা ডো নিয়ে আমি খুব সুন্দর একটা বল শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বল শেপ দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই বল শেপটায় যখন আমি তেলের মধ্যে দেব তখন কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে এবং দেখতেও অনেক বেশি সুন্দর হবে। এরকম আমি সবগুলো তৈরি করে নিয়েছি। চলুন এগুলো ভাজার জন্য চুলার কাছে। তো প্যানে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি একে একে এই সব নাস্তাগুলোই দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি একটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে কেকের উপরটাও খুব সুন্দরভাবে ফুলতে পারে। এভাবে আমি 4 থেকে 5 মিনিটের মতো চুলার আঁচ নরমালে রেখে ভেজে নেব। এখন আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, একইভাবে অনেকক্ষণ রেখে দেওয়া যাবে না, তবে কিন্তু এক সাইডে খুব সুন্দর কালার চলে আসবে, কিন্তু অন্য সাইডটা দেখা যাবে যে অতটা ক্রিস্পি হবে না। ভিউয়ার্স, যখন আপনি চুলার আঁচটা কমিয়ে এই কেকটা তৈরি করবেন তখন ভিতরটা কিন্তু একদম দোকানে কেকের মতো ফুসফুসে হবে। তো ভিউয়ার্স, এরকম আমি উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটি ছাঁকনির মাধ্যমে তেল ছড়িয়ে এগুলো আমি তুলে নেব। ভিউয়ার্স, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। তো আশা করি এরকম সামান্য উপকরণ দিয়ে আপনারা দুর্দান্ত স্বাদের এইসব নাস্তা, কেক, বিস্কুট আপনারা তৈরি করতে পারেন। তো এগুলো যদি আপনারা বাসায় তৈরি করতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন হাতে, তবে কিন্তু দোকান থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে খেতে হবে না। আমি সবগুলো তুলে নিয়ে আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে আজকের এই ম্যাঙ্গো কেক।
ভিউয়ার্স, খুব বেশি উপকরণের প্রয়োজন কিন্তু হয় নাই। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং কতটা ইয়ামি হয়েছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কেকের উপরটা কিন্তু কত সুন্দর একটু ফেটে ফেটে গিয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে আর বুঝতেই পারছেন একদম পারফেক্ট হয়েছে। আশা করি এই আমের যে একটা ঋতু এসেছে, একবার হলেও বাসায় এই রেসিপিটি দেখে আপনারাও ট্রাই করবেন এবং আপনারাও এই দুর্দান্ত কেকটা তৈরি করে খেয়ে দেখবেন। আর কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিতে অবশ্যই ভুল করবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।